আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ডিমের পাকোড়া। খুব সুস্বাদু মজাদার একটি রেসিপি। তো আমার রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন। এখানে আমি প্রায় 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে দেখতে হবে, যদি দলা পাকে তাহলে বুঝতে হবে যে মাখানোটা সঠিক হয়েছে। এবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে পাকুড়ার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবং হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2টো ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার তৈরি করে রাখা ডোকে এভাবে হাত দিয়ে লেচি কেটে অল্প অল্প করে কেটে নিয়ে খুব পাতলা আকারে একটি রুটি বেলে নেব। দেখুন ভিউয়ার্স, ঠিক এভাবে রুটিটা বেলতে হবে। এবার রুটির উপরে তেল দিয়ে ভালো করে লাগিয়ে তার মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ঠিক এভাবে ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। তারপর রুটির এক পাশ উল্টিয়ে ভাঁজ করে অপর পাশটাও উল্টিয়ে দিয়ে আবার তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তারপর মধ্যেখানে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। এবার রুটির এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এবার ছোট্ট আকারে পাকোড়ার জন্য রুটিটা বেলে নিচ্ছি। এবার রুটির মধ্যে ডিমের পুরটা নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে কুচি কুচি করে ঠিক শাড়ির কুচির মতো করে অথবা মোমোর মতো আকৃতি তুলতে হবে। দেখুন ভিউয়ার্স, এভাবে হালকা হাতে বেলুন দিয়ে চাপ দিলে হবে। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। দেখুন, এটা আমি বেলুন ছাড়া শুধু হাত দিয়ে তৈরি করব। এখন পাকোড়ার মুখটা সম্পূর্ণভাবে সিল করে বাড়তি অংশ ফেলে এভাবে হাত দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে গেল মজাদার ডিমের পাকোড়া। এবার ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে। এটাকে আমি সোনালী বর্ণের করে ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর সোনালী বর্ণ ধারণ করেছে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপি বাই ওহিমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ।